খর্দার দিকে নজর রাখা যাক। খর্দায় পুকুর ভরাটের অভিযোগ, দিনে দুপুরে পুকুর চুরি, টিন দিয়ে পুকুর ঘিরে ফেলার অভিযোগ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, অবশ্যই আরো ডিটেল আপনাদের জানাবো। তবে তার আগে যে ছবি দেখাচ্ছি, খর্দায় পুকুর ভরাটের অভিযোগ। খর্দার 17 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে পুকুর চুরি। সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ, পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কারা এই পুকুর ভরাট করছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত বছর আমরা আমাদের নিউজ 18 বাংলায় কিন্তু এই যে পুকুর ভরাট, সেই পুকুর ভরাট কিন্তু মাটি ফেলে পুকুর ভরাট হচ্ছিল, সেই খবর সম্প্রচারিত হয়েছিল। তারপরে নড়েচড়ে বসে খর্দা পৌরসভা এবং তারপরে কিন্তু এই পুকুর ভরাটের কাজ বন্ধ ছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, সুকৌশলে যারা জমি হাঙর রয়েছেন তারা কিন্তু মাটি ফেলে, অর্থাৎ তারা ভরাট করছেন না, তারা কিন্তু এই পুকুরের চারপাশে যে গাছপালা রয়েছে সেগুলো কেটে সেই গাছপালা এবং পৌরসভার যে আবর্জনা, সেই আবর্জনা ফেলে কিন্তু এই পুকুর ভরাটের চালাচ্ছেন। এবং এই নিয়ে কিন্তু এলাকাবাসী তারা সরব হয়েছেন এবং তারা বলছেন যে এই পুকুর প্রাচীন পুকুর, এই পুকুর কোনো রকমভাবে ভরাট করতে তারা দেবেন না এবং পৌরসভার কাছে তারা আবেদন জানাচ্ছেন যে এই পুকুর পুনরায় আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ যে পুকুর ভরাট যে সুকৌশলে করা হচ্ছে, এই নিয়ে কিন্তু সরব হয়েছেন খোদ পুরসভার উপপ্রধান সায়ন মজুমদার। তিনি বলেছেন যে আইনতভাবে এই পুকুর ভরাট বন্ধ করা হবে এবং এই পুকুর আগের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে। সেই বিষয়ে কি এখনো পর্যন্ত কিছু স্পষ্ট জানা গেছে কিছু? দেখো, যারা জমি মাফিয়া, জমি হাঙর যারা রয়েছেন তারা কিন্তু একদম প্রকাশ্যে না আসলেও তারা কিন্তু কর্মীদের অভিযোগ উঠেছে। বেশ সুবীর, বেশ। দেখুন, আমরা তো পৌরসভাগতভাবে চেষ্টা করছি সব জায়গাতেই, তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি সেখানে সেখানে আমরা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা উপযুক্ত স্টেপ নিচ্ছি। কিন্তু এরপরেও যদি কিছু অসাধু চক্র, অসাধু মানুষ যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে কী করা যাবে? আমরা নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব, নিশ্চয়ই সেটা আমরা করব। ধূপগুড়ির দিকে নজর রাখা যাক। ধূপগুড়িতে নয়াঞ্জলি ভরাট। হ্যাঁ, ধূপগুড়িতে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। ধূপগুড়ির ছবি দেখাচ্ছি, এশিয়ান হাইওয়ের পাশে নয়াঞ্জলি এইভাবে ভরাট, আবর্জনা নয়াঞ্জলি ভরাটের অভিযোগ। বালি পাথর ফেলেই চলছে জমি দখল। আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি রকি। রকি, কিভাবে ধূপগুড়িতে এইভাবে নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে, কারা করছেন নয়াঞ্জলি ভরাট, কাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের? জলপাইগুড়ি এশিয়ান হাইওয়ে 48 এবং সেই রাস্তার ধারেই 2 নং ব্রিজ সংলগ্ন এলাকায় সেখানে কিন্তু সরকারি জলাভূমি নয়াঞ্জলি ভরাট করে দেওয়া হচ্ছে দিনে দুপুরে। এমনকি এখানে দেখা গিয়েছে যে অভিনয় কায়দায় ধীরে ধীরে কিন্তু সেই নয়াঞ্জলি ভরাট করে ফেলছে জমি মাফিয়ারা, এমনটা অভিযোগ রয়েছে। রকি, তাহলে এটা তো স্পষ্ট যে হাইওয়ের পাশে সবসময় জমির দাম অনেক বেশি থাকে, অর্থাৎ দামি জমি বিক্রি করার জন্যই এই অভিযোগ সামনে এসেছে বা এই ঘটনা ঘটাচ্ছে জমি মাফিয়ারা। একদম প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বললে, কারণ এশিয়ান হাইওয়ের পাশে যে সকল জমি রয়েছে তা বাড়া দামে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু এই নয়াঞ্জলি ভরাটের পরিকল্পনা বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। ধূপগুড়ি পৌরসভা বিভিন্ন এলাকার যে আবর্জনা নোংরা তা নিয়ে এসে দিনে দুপুরে ফেলা হচ্ছে। এমনকি পেছনে যে সকল জমি রয়েছে সেগুলিতে শেড দেওয়া হচ্ছে এবং তার পাশ থেকে বালি পাথর ফেলেও কিন্তু দখল করা শুরু করা হয়েছে। প্রশাসন কোনো নজর দিচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ করেছে এবং বিরোধীরা সূত্র করেছে। প্রথম কথা হলো, পৌরসভার কোনো নোংরা ফেলা হয় না, আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, কে বা কারা রাতে অপরাধ সেটা তারাই বলতে পারবে। এবং যদি কোনো পুকুর ভরাট হয়ে থাকে অবশ্যই পুলিশ স্টেশন দেখবে এবং আমরা যতগুলো অবৈধভাবে কাজ শুরু হয়েছে সেগুলো সবগুলোই বন্ধ করা হয়েছে এবং এই অবৈধ কাজটাও বন্ধ করা হয়। নজর রাখছি পরের খবরে। ফের গজরাজ অর্থাৎ রামলালা, সেই রামলালের দাপাদাপি কোথায়? সাঁকরাইলে ফের রামলালের দাপাদাপি এবং গজরাজকে দেখতে রাস্তায় ভিড় জমে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে বনকর্মীরা আসতে দেরি করেছেন এবং এই যে বললাম দাপাদাপি, কি তাণ্ডব না চুনাপাড়া ডাহিচকে ধানের বস্তা লুট। আর এই গজরাজকে দেখতেই ভিড় জমিয়েছে। হাতির লেজ ধরে উত্তপ্ত স্থানীয়, বনকর্মীরা দিল্লিতে আসায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাঁকরাইলে ফের রামলালের দাপাদাপি। দেখুন কিভাবে উত্তপ্ত করা হচ্ছে রামলালকে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। লেজ ধরে টানাটানি করা হচ্ছে। সাঁকরাইলে চুনপাড়া ডাহিচকে ধানের বস্তা লুট, রামলালের দাপাদাপির ছবি আপনারা দেখছেন।
আমাদের প্রিয় রামলাল হাতিটি নিয়ে হচ্ছে রাস্তা ধরে ডাহিচক থেকে চুনপাড়ার গ্রামে প্রবেশ করে চুনপাড়াতে একটা বাড়ি থেকে এক বস্তা ধান বের করে খেয়ে আবার সবার প্রিয় রামলাল লোকালয় হয়ে জঙ্গলে প্রবেশ করে। বিরতিতে যাওয়ার আগে যেমনটা আপনাদের বলছিলাম, ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক জল কষ্ট মেটাতে তার অনীহা, তার কাছে বারবার অভিযোগ করেছেন এলাকাবাসীরা, এবং তার এলাকাতেই জলের সমস্যা স্কুল চত্বরে, স্কুলের ভেতর, কিন্তু তারপরেও সেই জল কষ্ট তিনি মেটাতে পারেননি। মিটিয়েছেন কে? এক তৃণমূল নেতা। এই বিষয়ে আরো ডিটেল আপনাদের জানাবো, কেন বারবার তাকে অভিযোগ জানানোর পরেও ব্যবস্থা নেওয়া হলো না, এবং একই সঙ্গে এই সমস্যা কতদিনের কি জানা যাচ্ছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, এই সমস্যা কতদিনের? স্থানীয় জনপ্রতিনিধি, তিনি বিধায়ক এলাকার, তার কাছে বারবার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা, স্কুল চত্বর, তার এলাকা, স্কুলের ভেতর জলের কষ্ট, তারপরে এই সমস্যার সমাধান করলেন না তিনি। দেখো, সেই প্রশ্নই করছেন এই এলাকার বাসিন্দারা। মূলত ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু থাকেন মেজমানগঞ্জ, তার পাশেরই গ্রাম এই রূপরামগঞ্জ। সেই রূপরামগঞ্জে প্রায় 10 বছর ধরে জলকষ্ট। এলাকায় রয়েছে টিউবওয়েল, রয়েছে কুয়ো, কিন্তু তাতে আয়রনযুক্ত জল, এবং সেই জলই পান করত এলাকার বাসিন্দা সহ রূপরামগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে বিজেপি বিধায়ককে স্কুল এবং স্থানীয় বাসিন্দারা স্বচ্ছ পানীয় জল প্রকল্প তৈরি করার জন্য নিবেদন করেছিলেন, কিন্তু তার কোনো সদিচ্ছা কিন্তু দেখা যায়নি। শেষ মুহূর্তে তারা কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের কাছে আবেদন করে, এবং পরবর্তীকালে তুমি সঙ্গে থাকো। বিজেপি বিধায়কের কি বক্তব্য একবার শোনাই দর্শকদের। আমাদের এমএলএ টাকাগুলো এই সরকার বিরোধী দল যাতে কাজ না করতে পারে তার জন্য বিরোধী দলের টাকাটা কিন্তু তারা ছাড়ে না। আমাদের পশ্চিমবঙ্গের যতটা এমএলএ আছে আমরা এই বিষয়টা নিয়ে বিধানসভায় উত্থাপন করেছি। তদারূপ তারা একটা এইভাবেই রাজনীতি করছে। আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো, কেন আমাদেরকে কাজ করতে দেওয়া হয়। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, বিজেপি বিধায়ক তো পুরোপুরি দোষ চাপাচ্ছেন সরকারের উপরে, যেখানে 5 লক্ষ টাকা খরচে স্কুলে জলের উদ্বোধন করা হলো, তারপরে বিজেপি বিধায়ক তিনি অভিযোগ সামনে আনছেন, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছিল সে অভিযোগ অস্বীকার করে বারবার সরকারের বিরুদ্ধে তোপ দেখে দিচ্ছেন তিনি। দেখো, একেবারে তিনি বলছেন যে রাজ্য সরকার, তারা বিরোধী যারা বিধায়ক রয়েছে তাদের এলাকায় যে ল্যান্ড ফান্ডের টাকা তা কোনোভাবেই কাজ করতে দিচ্ছেন না, এবং কাজ না করার জন্য তিনি তার যে সংগৃহীত এলাকা রয়েছে সেই এলাকায় কোনোভাবে উন্নয়ন কাজ করতে পারছেন না। এক প্রকার রাজনীতি করছেন সহকারী সভাধিপতি তার গ্রামে গিয়ে এই ধরনের জল প্রকল্প করতে, কিন্তু স্থানীয় বাসিন্দা, স্কুল কর্তৃপক্ষ তারা বলছে বিজেপি বিধায়কের কাছে তারা কিন্তু বারবার আবেদন করেছে জল প্রকল্পের জন্য, তার কোনো কাজ হয়নি। এমনকি এই এলাকায়, সেই রূপরামগঞ্জ মানগঞ্জ এলাকায় যে রাস্তার পরিস্থিতি তা কিন্তু ভয়াবহ। তিনি সেই এলাকায় থাকেও তারপরেও কিন্তু কাজ করছে না, এই ধরনের অভিযোগ উঠে আসছে। তবে গোটা ঘটনায় কিন্তু রাজনীতির পারদ কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে। বেশ, ধন্যবাদ। এখানে পানীয় জলের বড় সমস্যা। একটি মার্ক 2 জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা পানের অনুপযুক্ত। আমাদের এখানে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন ওনার কাছে আমরা গেছিলাম, ওনাকে বলেছিলাম, আমরা এখনো পর্যন্ত ওনার তরফ থেকে সেরকম কোনো কিছু পাইনি। তারপর আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি বিষয়টা জানাই। উনি একদিন আসেন, এসে সরজমিনে বিষয়টি দেখেন, তো তারপরে আমরা সেই পানীয় জলটা পেয়েছি। যে জল আমরা পেয়েছি এই জলে একদম আয়রন নেই, একদম পরিষ্কার পরিশ্রুত পানীয় জল বলতে পারি। স্কুলের স্বার্থে এবং জনগণের স্বার্থে এই জায়গাটা আমরা ভিজিট করে গেলাম, দেখলাম সত্যি খুব প্রয়োজনীয় পানীয় জল, বিশুদ্ধ জল। তো যাই হোক, আমরা দিতে পেরেছি মহকুমা পরিষদ থেকে। কিন্তু আমার মনে হয় যেহেতু পাশেই আছেন আমাদের এমএলএ সাহেব, উনার এইটা নজর দেওয়া উচিত ছিল।